2011 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক পটভূমিতে নির্মিত চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল রচিত একই নামের কিশোর উপন্যাস অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোর্শেদুল ইসলাম। সবার পছন্দ করা নাম থেকে আজ তোর নাম দিলাম রাশেদ। প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে মফস্বলের একটি ছোট্ট শহর, আর চরিত্রগুলো হচ্ছে কয়েকজন স্কুল ছাত্রকে কেন্দ্র করে, যার মূল চরিত্র রাশেদ। এছাড়াও ছবিতে দেখা যায় 71-এর উত্তাল দিনগুলোতে যখন ছোট ছোট ছেলেরা বুঝতে পারছে না রাজনীতি সচেতন রাশেদ তখন ঠিক তার মতো করে সেটা সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। একসময় পাকিস্তানি সেনাবাহিনী দেশটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং এই ছোট শহরেও তারা এসে হাজির হয়। ভয়ঙ্কর এক ধ্বংসলীলার সাক্ষী হয়ে থাকে রাশেদ। স্বাধীনতা সংগ্রামের শুরুতে মুক্তিবাহিনীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে রাশেদ সাথে তার কয়েকজন বন্ধু, কিন্তু যুদ্ধের ডামাডলে রাশেদ ও তার বন্ধুদের একসময় বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। রাশেদ আরো গভীরভাবে জড়িয়ে পড়ে যুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর সব বন্ধু যখন আবার একত্র হয় ছোট্ট শহরটিতে, তারা আবিষ্কার করে রাশেদ নামের বিচিত্র চরিত্রের ছেলেটি আর নেই। বল পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা। এমনই কিছু অসাধারণ চরিত্রকে কেন্দ্র করে গল্পটির নানা দৃশ্য সাজিয়েছেন ছবির নির্মাতা মোর্শেদুল ইসলাম। এতে শুধু স্বাধীনতাই নয়, বরং মফস্বল শহরের কয়েকজন কিশোর কিভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে তারই নানা চিত্র ফুটে উঠেছে। এছাড়াও ছবির বিশেষত্ব নিয়ে নির্মাতা বলেন, মুক্তিযুদ্ধে কিশোরদের অংশগ্রহণ দেখে বর্তমান প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধকে অনুভব করতে পারে এবং অনুপ্রাণিত হয় তা মাথায় রেখেই চলচ্চিত্রায়নের জন্য তিনি এই উপন্যাসটি বেছে নিয়েছেন। আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি, জানিস তো কবে? ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন চৌধুরী জাওয়াতা আফনান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত, রায়ান ইবতেসাম চৌধুরী, ইনামুল হক সহ আরও অনেকে। তাজরিন রিকা, সময় সংবাদ।